एवरीवन वेलकम और वेलकम बैक टू माई चैनल। हाई आमी सोहिनी और এটা হচ্ছে আমার নর্থ বেঙ্গল সিরিজের লাস্ট ডে। আমরা ছিলাম হচ্ছে মিনারেল স্প্রিং ভিলেজে। তো সকালবেলা আমরা যখন ঘুমাতে গেছি তখনই এই সিনারিটা ছিল। তারপরে সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ম্যাগি সর্ট অফ চাউমিন, তার সঙ্গে ছিল একটা আলুর চাটনি, বেশ ভালো খেতে ছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু এদিক সেদিক আর কি ঘুরতে বেরিয়েছিলাম। এখানে অনেকগুলো স্পট আছে দেখার জন্য, আমি মেনশন করে দেবো কোন কোন জায়গায় যেতে পারো, বাট আমরা যাইনি। অ্যাকচুয়ালি শরীরটা সেরকম একটা ভালো ছিল না সেই জন্য। তো যাই হোক, আশপাশটা আমরা ঘুরে দেখছিলাম। এখানে রাস্তা একটু বাজে, তো যাই হোক মোটামুটি আমরা তো হেঁটেই ঘুরতে বেরিয়েছিলাম। আর এখানে তোমরা যখন নাকি সাইট সিনে যাবে তো ওরাই গাড়ি বুক করে দেয় আগে থেকে, জাস্ট বলে রাখো। তো এই জায়গাটার নাম মিনারেল স্প্রিং ভিলেজ, তো এর নামের মধ্যেই এর মানে লুকিয়ে রয়েছে। আর অ্যাকচুয়ালি এখানে দুটো গ্রাম রয়েছে, একটা হচ্ছে দাওয়াই পানি আর একটা হচ্ছে মিনারেল স্প্রিং ভিলেজ। মানে আগে দুটো একসঙ্গেই ছিল, এখন আলাদা হয়ে গেছে। যাই হোক, তো যখন আর কি ব্রিটিশ রাজ চলছিল, মানে 80s টাইমটাতে, 84 ওই রকম টাইমে আর কি, তো একজন ব্রিটিশ হাই কমিশনার আর কি এখানে আসে দার্জিলিংয়ে। তার কিছু চর্মরোগ হয়েছিল যেটা সারছিল না। তো এখানকার জল খাওয়ার পরে এবং ব্যবহার করার ফলে তো তার সেই রোগ সেরে যায়। তো সেই জন্য সেই থেকেই এই জায়গাটার নাম হয় দাওয়াই পানি। আসল যে জলের সোর্সের যে জায়গাটা ছিল সেটা এখন নেই, যতটা শুনলাম আমাদের যিনি হোমস্টের ওনার ছিলেন ওনার মুখে, কিন্তু সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে দাওয়াই পানি। যাই হোক, তো আমরা ঘুরতে ঘুরতে এরকম একটা চার্চ খুঁজে পেয়েছিলাম। তারপরে পেয়েছিলাম একটা কিউট ডগিকে, যে একজনদের বাড়ির ওপরে শুয়েছিল। তো ওর সাথে জাস্ট কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, তো ওর সাথে খেললাম ঠেললাম। হোমস্টেতে ফিরে এসে আমরা সবাই স্ন্যাক্স করেছি। তো তখনই জানতে পারলাম যে কিছু একটা কারণে বিজেপি ওখানে বন্ধ রেখেছিল শিলিগুড়িতে। কোথায় যাচ্ছি আমরা? ঠিকই তো ওখানে ঘুরতে যাবো। তো শিলিগুড়ি বন্ধ থাকায় আমাদের কাছে অপশান ছিল, ফার্স্ট অপশান হচ্ছে ওই দিনকেই রাত্রিবেলা ওখান থেকে নিচের দিকে মানে শিলিগুড়িতে পৌঁছে যাওয়া, আর সেকেন্ড হচ্ছে যে আরও কিছুদিন এক্সটেন্ড করা। তো সেকেন্ড অপশানটা খুবই হেক্টিক হয়ে যাবে, কারণ কি পরপর দুদিন বন্ধ ছিল। তো দুদিন থেকে তারপরে আসা, কারণ কি আমাদের অলরেডি ট্রেন তো মানে টিকিট কাটাই রয়েছে, তারপরে ফেরাটা খুবই ডিফিকাল্ট হতো। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা ফিরে আসবো। তো তাড়াতাড়ি আমরা আমাদের ডিনার করলাম। আমরা নিয়েছিলাম ওয়াচিপা, এটা খেতে খুবই ভালো ছিল। তো এরপর আমরা আমাদের ব্যাগপত্র সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। আর মোটামুটি আমরা যখন আর কি রওনা দিলাম তো তখন বাজে হচ্ছে রাত্রির 2টো। তো তখন এখানে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, বেরিয়ে দেখি। আমরা যখন বেরিয়েছি তখন হচ্ছিল না, কিন্তু তার আগে হয়তো বৃষ্টি হয়েছিল। যাই হোক, তো একটু ভয় তো লাগছিল, কারণ কি পাহাড়ের রাস্তা আর অত রাত্রির বেলা ফিরবো আর কি। তো আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, কিন্তু এরকম একটা ঘটনা ঘটার জন্য আমাদেরকে রাত্রির বেলায় বেরোতে হয়েছিল। আমাদের যিনি হোমস্টে ওনার ছিলেন উনি খুবই ভালো ছিলেন। ওই রাত্রির বেলা উনি আমাদের সব জিনিসপত্র গাড়ি অবধি পৌঁছে দিয়েছিলেন, কারণ কি মোটামুটি হোমস্টেটা যেদিনকে এসেছিলাম হয়তো দেখেছো, বাট তোমরা না দেখে থাকলে আমি লিঙ্ক অবশ্যই আই বাটনে আর ডেসক্রিপশানে দিয়ে দেবো, চেক করে নিও। তো অনেকটাই একটুখানি মানে পাহাড় কেটে তৈরি, তো একটু উঁচুতে উঠতে হয়। তো ওই অত লাগেজ ওই রাত্রির বেলাতেই ওনারা আমাদের গাড়িতে সব কিছু তুলে দিয়েছিল। আর বাইরের সিনারিটা খুব সুন্দর লাগছিল যখন রাত্রিবেলা নামছিলাম, কিন্তু হ্যাঁ ভয়ও লাগছিল, কারণ কি পুরো শুনশান, সেরকম গাড়ি ঘোড়া কিছুই নেই, আর অন্ধকার। মেন কথা হচ্ছে অন্ধকারের জন্যই বেসিক্যালি ভয়টা লাগছিল। তো মোটামুটি আমাদের নামতে নামতে মোটামুটি 2 ঘন্টা মতো তো লেগেই গেছিলো। তারপর আমরা এলাম হচ্ছে দার্জিলিংয়ের সামনে দিয়ে ক্রস করছিলাম। টয় ট্রেনের যে আর কি লাইনটা এটাই হচ্ছে সেটা। তো আমরা দার্জিলিং শহরকে টাটা বলে চললাম আবার কলকাতার উদ্দেশ্যে। সকালবেলার পাহাড়ের ভিউটা এত দারুণ ছিল, আর পুরো রাস্তাঘাট তখন ফাঁকা ছিল। আমরা শিলিগুড়িতে পৌঁছে একটা লজে কিছুক্ষণের জন্য ছিলাম, কারণ কি আমাদের ট্রেন ছিল 3টের সময়, আর আমরা ওখানে পৌঁছালাম 6টা নাগাদ। ততক্ষণ কী বা করতাম, আর সবাই খুবই টায়ার্ড ছিল। তো একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর আমরা রেডি হয়ে গেলাম। তখন বাজে মোটামুটি 2:30, আর আমাদের ট্রেন ছিল হচ্ছে 3টে নাগাদ। তো বেরিয়ে খুব লাকিলি একটা মিয়ামোর খোলা ছিল, তো ওখান থেকে ট্রেনে খাওয়ার জন্য কিছু টুকটাক জিনিসপত্র আমরা পেয়ে গেছিলাম। 3টের সময় ট্রেন ছিল, আর আমরা যখন পৌঁছেছি ওখানে তখন বাজে হচ্ছে 2:50, আর আমাদের ছিল হচ্ছে বন্দে ভারত 3টের সময়। বন্দে ভারতের টাইম তো জানো একদম অন টাইমই থাকে। তো আমরা রীতিমতো দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম আর কি প্ল্যাটফর্মের দিকে। আর তখন বাজে হচ্ছে
3:54 যখন আমরা গিয়ে পৌঁছেছি। তো আমরা সেফলি উঠে গেছিলাম আর বেশ ভালোই কেটেছিল। তো এটা হচ্ছে আমার অল ওভার পুরো এক্সপিরিয়েন্সটা। ভাবছিলাম ভিডিওটা পোস্ট করব কি করব না, বাট ফাইনালি করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর আগের সিরিজগুলো যদি না দেখে থাকো তাহলে আমি আই বাটনে পুরোটা মেনশন করে দেবো, পুরো সিরিজটা যেটা বানিয়েছি আমি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।